গাজা উপত্যকার সামরিক অভিযান বাড়িয়ে গাজা সিটি দখলের পরিকল্পনার বিরোধিতা করে পুরো ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধবন্ধের 5টি নীতি অনুমোদন দিয়েছিল। এর মধ্যে একটি হলো গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকার বৃহত্তম নগরী গাজা সিটি দখলে নেওয়ার পরিকল্পনা পাশ হয়। 50 জন জিম্মির মধ্যে এখনো 20 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন গাজা সিটি দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। এ সময় বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গাজা সিটি দখলে নেওয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র নিন্দা জানায়। তবে ইসরায়েলি নেতারা এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক এই অভিযান আমাদের জিম্মিদের মুক্ত করতে সহায়তা করবে। জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, গাজায় সামরিক অভিযানের ফলে যুদ্ধ আরো বিস্তৃত হবে। এর ফলে জিম্মিরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। ইসরায়েলের জনগণ তাদের ঝুঁকিতে ফেলতে রাজি নয়। জেরুজালেম নগরীতে বিক্ষোভে অংশ নেওয়া শাখা বিবিসিকে বলেন, আমরা যুদ্ধ বন্ধ চাই, কারণ আমাদের জিম্মিরা গাজায় বন্দি আছে, তারা সেখানে মাছ মারছে, তাদের সবাইকে আমরা ঘরে ফেরাতে চাই।